তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে আক্রান্ত এক নেতা দলীয় অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বন্দ্ব। একেবারে খাস কলকাতায় রাস্তায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। তৃণমূলের ঘরের ঝামেলা এবার চলে এলো প্রকাশ্যে। তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল যুব সভাপতির মারপিট। 18 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঠাটিয়ে চর মারছেন। ওয়ার্ডেরই যুব সভাপতি কেদার দাসকে চর কাউন্সিলরের। শ্যামপুকুরে বড়তলা থানার সামনে আক্রান্ত নেতা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, তৃণমূল কংগ্রেসেরই মহিলা কাউন্সিলর তিনি চর মারছেন ওয়ার্ডেরই যুব সভাপতিকে এবং সেটা থানার সামনে। দেখো, 18 নম্বর ওয়ার্ডের ঘটনা তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেটা অভিযোগ যে এক ব্যক্তি যিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তার নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন বড়তলা থানার সামনে, যে কার্যত তাদেরকে কিন্তু তারা প্রতিবাদ করছিলেন তোলাবাজির বিরুদ্ধে। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তাদের অভিযোগ যে কাউন্সিলর তোলাবাজি করছে, এলাকায় অসামাজিক কাজকর্ম করছে, এবং সেই নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির তরফ থেকে, যে কার্যত এলাকারই কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের সুনন্দা সরকার কার্যত নিজে এসে এবং তার অনুগামীরা এসে চড়াও হন ওই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির উপরে। একেবারে প্রকাশ্যে কিন্তু তাকে মারধর করা হয়, তাকে ফাটিয়ে চর মারা হয়, এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কার্যত তৃণমূল কংগ্রেসের ওই এলাকায় যে অন্তর্দ্বন্দ্ব বা যে গোষ্ঠী দ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্যে চলে আসলো, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেটা ওই তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি, যার নাম কেদার দাস, তিনি সরাসরি অভিযোগ আনছেন এলাকারই কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভা কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে, যে তিনি কার্যত নিজে কিন্তু চর মারেন, নিজে মারধর করেন, এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তারা পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন, এমনটাই ওই যুব সভাপতির তরফ থেকে বলা হচ্ছে। বিক্রম, ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, যেটা বড়তলা থানার সামনে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের যিনি কাউন্সিলর তিনি দলেরই যুব সভাপতিকে ঠাটিয়ে চড় মারছেন। কি বলবে? কি কর, তাহলে কাকে মারবে? মারবেটা কাকে? সবাই যদি এক দলে ঢুকে যায় তাহলে তো মারামারি নিজেদের ঘরেই করতে হবে। আর উনিও একটু শ্রীমতী ভয়ঙ্করী আছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমার একটা কথা বলুন তো, কাউন্সিলর যদি দলের নেতাকে এইভাবে প্রকাশ্য রাস্তায় চড়ায়, তাহলে এদের কাছে জনগণ কেমন করে দাঁড়ায়? আমি বলুন আমায়, লড়াইটা কি নিয়ে? লড়াইটা জলকল, আলো, পদ এসব নিয়ে লড়াই না। লড়াই কিন্তু হচ্ছে জুয়া, ঠাট্টা। এ বলছে তুই জুয়ারি, এ বলছে তুই জুয়ারি, এ বলছে তুই মদ বেচিস, এ বলছে তুই মদ বেচিস। তাহলে দুজনেই তাই করে। এরা বেচে না, যারা বেচে তাদের প্রমোটার, তাদের কাছে বসায়, তাদের কাছে টাকা কাটায়, তাদের থেকে টাকা নেয়। এরা একজনও সামাজিক নয়। কোনো ভদ্রলোকের ছেলে মেয়ে, ভদ্রলোকের সন্তান আজকের দিনে তৃণমূল করবে? মমতা ব্যানার্জি তো বলেছিলেন ক্যারিয়ার করে দেবে। এই যে ক্যারিয়ার তৈরি করতে এরা মারপিট করছে। যেদিন বলেছেন ক্যারিয়ার করবে, সেদিন যারা দলটাকে ভালোবেসে পার্টিটা করতো তারা সরে গেছে। আর যারা ক্যারিয়ার তৈরি করতে, যেখান থেকে রোজগার করবো, কোথাও জেসিবি, কোথাও আপনার জায়েন্ট, কোথাও রানা, কোথাও হচ্ছে আপনার কি সব নাম আছে, শাহজাহান, এরা চলে এসছে ক্যারিয়ার তৈরি করতে। সেটা এখন আগে ছিল আরিয়া দাও, চোপড়া, তারপর হলো আরিয়া দাও, তারপর ঢুকলো সিটি, এখন ঢুকে পড়েছে আপনার আমার পাড়ায়। এই তো চলছে। এরা থাকলে জঙ্গলের রাজত্ব কায়েম থাকবে, এছাড়া এটা আর কিচ্ছু এর থেকে কি বলার আছে? লজ্জা পাওয়া উচিত। জনগণের আশীর্বাদ বলে এরা, জনগণের ভোটে এরা জেতেনি, এরা লুটে জিতেছে। কিন্তু সেই লুটটাকেও মানুষের পদে যখন বসে, মানুষ একটু নিজেকে পরিবর্তন করে, কিন্তু এরা কিছুতেই পরিবর্তন হতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।